এবং এবং সাবনেটিংটা আপনার আইপি অ্যাড্রেসিং এর ক্লাসফুল এবং ক্লাসলেস এই দুইটার ক্ষেত্রেই হয়, প্রসিডিউর সেম। তো এইটুকু দেখানো হয়েছে, আপনারা ম্যাথ প্র্যাকটিস করেন। এই রিলেটেড প্রবলেম হইলে আমরা আইপি অ্যাড্রেসিং নিয়ে নেক্সট নেক্সট ক্লাসে আবার ডিসকাস করব। আজকে আমরা নতুন টপিকে যাব, আজকে আমরা ট্রান্সপোর্ট লেয়ার নিয়ে পড়াশোনা করব। ওকে, রেকর্ডিং তো করতেছেন তাই না? ওকে, তো ট্রান্সপোর্ট লেয়ারের পজিশন কি? ওএসআই মডেলে আপনার ট্রান্সপোর্ট লেয়ার নেটওয়ার্ক লেয়ারের ওপরে এবং অ্যাপ্লিকেশন লেয়ারের আসলে নিচে, মেইনলি তাহলে অ্যাপ্লিকেশন লেয়ার এবং নেটওয়ার্ক লেয়ারের মাঝামাঝিতে ট্রান্সপোর্ট লেয়ারের পজিশন। এবং আপনারা ওএসআই মডেল পড়ার সময় তখনই আমরা দেখেছি যে ট্রান্সপোর্ট লেয়ার সার্ভিস নেয় কার থেকে? নেটওয়ার্ক লেয়ার থেকে, এবং সে কাজ করে সার্ভিস প্রোভাইড করে অ্যাপ্লিকেশন লেয়ারে। এবং ট্রান্সপোর্ট লেয়ারের কিছু কাজ ছিল, ট্রান্সপোর্ট লেয়ার আসলে প্যাকেটাইজিং, অ্যাড্রেসিং এর কাজ করে, কানেকশন কন্ট্রোল এবং রিলায়েবিলিটি এই জিনিসগুলো নিয়ে কাজ করে থাকে। তো ট্রান্সপোর্ট লেয়ারের মেইন কাজ হলো প্রসেস টু প্রসেস ডেলিভারি। সো প্রসেস টু প্রসেস ডেলিভারি কি, এইটার আমরা একটা পিকচার একটু পরেই দেখতে পারবো। এগুলো নিয়ে আপনাদের ওএসআই লেয়ারে আসলে ডিসকাস করা হয়েছে যে ট্রান্সপোর্ট লেয়ারের কাজ কি, প্রসেস টু প্রসেস ডেলিভারি এর বাইরেও আসলে ট্রান্সপোর্ট লেয়ার কি কি কাজ করে সেগুলো ডিটেল বলা ছিল। এখানে দেখেন দুইটা জিনিস হাইলাইট করে দেওয়া আছে, ইউডিপি অ্যান্ড টিসিপি। এই দুইটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, ইউজার ডাটাগ্রাম প্রোটোকল এন্ড ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। ট্রান্সপোর্ট লেয়ারে এই দুইটা প্রোটোকল আসলে মেইনলি কাজ করে। এছাড়াও আরেকটা আছে এসসিটিপি, স্ট্রিম কন্ট্রোল ট্রান্সফার প্রোটোকল। সো মেইনলি ইউডিপি অ্যান্ড টিসিপি কাজ করে থাকে। এবং আপনার ট্রান্সপোর্ট লেয়ারের আদার্স হাইলাইটিং পয়েন্ট হতে পারে যে ক্লায়েন্ট সার্ভার প্যারাডিগম এখানে কাজ করে, এখানে মাল্টিপ্লেক্সিং এন্ড ডিমাল্টিপ্লেক্সিং এর কাজ হয়। এবং এখানে কানেকশন গুলো আইদার কানেকশন লেস অথবা কানেকশন ওরিয়েন্টেড হইতে পারে, এবং ডাটা ট্রান্সমিশনটা রিলায়েবল অথবা আনরিলায়েবল হইতে পারে। যেহেতু প্রসেস টু প্রসেস ডেলিভারি, এই জন্য এখানে ক্লায়েন্ট সার্ভারের একটা টার্ম আছে, ক্লায়েন্টকে যে সার্ভিস রিকোয়েস্ট করে আর সার্ভারকে যে সার্ভিস প্রোভাইড করে থাকে। এবং এই ক্লায়েন্ট সার্ভারের টার্মটা আমাদের অ্যাপ্লিকেশন লেয়ারের সাথেও কানেক্টেড। সো আর মাল্টিপ্লেক্সিং এন্ড ডিমাল্টিপ্লেক্সিং কি, এটা আসলে যখন আমরা মাল্টিপল ডাটা বা একসাথে একটা সিঙ্গেল লাইন দিয়ে পাঠাবো সেটা মাল্টিপ্লেক্সিং, আর ডিমাল্টিপ্লেক্সিং একটা কম্বাইন্ড ডাটাকে পরবর্তীতে যদি আমরা ইন্ডিভিজুয়াল ডেস্টিনেশনে পাঠাই সেটাকে ডিমাল্টিপ্লেক্সিং বলে। আর এই ট্রান্সমিশনটা আসলে দুই টাইপের হয়, কানেকশন লেস এন্ড কানেকশন ওরিয়েন্টেড। আচ্ছা, কানেকশন লেস আর কানেকশন ওরিয়েন্টেড কনসেপ্টটা এরকম যে আপনারা নেটওয়ার্ক দেখেছেন, যে নেটওয়ার্কের আমরা যদি কোনো ল্যাবে আপনারা নেটওয়ার্ক আসলে তৈরি করছেন, যে ধরেন আমি যদি চিন্তা করি, সরি, এটা একটা রাউটার, এটা একটা, এগুলো শুধু মাল্টিপল রাউটার। এটা একটা প্রসেস, সিমিলারলি এখানে আরেকটা প্রসেস আছে।
এটা কম্পিউটার তো প্রসেস টু প্রসেসের কমিউনিকেশন করে ট্রান্সপোর্ট লেয়ার। তো এখানে দেখেন আমরা আসলে কি দেখাচ্ছি, এখানে মাল্টিপল রাউটার বা একটা নেটওয়ার্কের কনফিগারেশন। তো আমাদের তো আসলে কি কানেকশন দুই টাইপের হয়, আইদার ওয়ার্ড কানেকশন হয় আবার ওয়্যারলেস কানেকশন হয়, এবং কোনো কোনো কানেকশনে আসলে ডেডিকেটেড আপনার লাইন থাকে না, ডাইনামিক্যালি আসলে সে কি করে ডেটা বা প্যাকেট গুলো ট্রান্সফার করে। তো কানেকশন ওরিয়েন্টেড এর কনসেপ্ট হলো, সাপোজ এই প্রসেসের থেকে একটা আপনার মেসেজ এর কাছ থেকে এই প্রসেসের সাথে এই প্রসেসের কমিউনিকেশন হবে। তো কমিউনিকেশন হওয়ার ক্ষেত্রে যদি কানেকশন ওরিয়েন্টেড হয় তাহলে আসলে ফিক্সড করে নেয়, একটা রাস্তা তৈরি করে নেয় যে এখান দিয়ে যাবে, এবং এর সাথে একটা ভার্চুয়াল আপনার কানেকশন বা পাথ তৈরি করে নিবে, এবং যত ধরনের ডেটা বা মেসেজ সব হলো এই একটা রাস্তা দিয়ে বা এই কানেকশন পয়েন্ট দিয়ে আপনার ট্রান্সফার করবে। সেই ট্রান্সমিশনটাকে বলা হয় হলো আপনার কানেকশন ওরিয়েন্টেড। আর আরেকটা ট্রান্সমিশন হইতে পারে এরকম যে আমার মেসেজ আছে এবং এখানে কমিউনিকেশন, এরা ডিফারেন্ট ডিভাইস কানেক্টেড, সেই মেসেজ গুলো আসলে কি প্যাকেট আকারে আসলে আপনার কোনো ডেডিকেটেড কানেকশন লাইন ইস্টাবলিশ হবে না, সে ডাইনামিক্যালি আপনার কি করবে ডিফারেন্ট পাথ দিয়ে যে এর কাছে যে মেসেজটা ফাইনালি যে পৌঁছাবে। তো যদি কোনো ডেডিকেটেড কানেকশন তৈরি বা পাথ ছাড়া এইভাবে ডাইনামিক্যালি প্রসেস থেকে ডেটা এখানে আসে, তাহলে সেটাকে বলা হয় হলো কানেকশনলেস কমিউনিকেশন। এটা হলো আপনার কানেকশন লেস। রিলায়েবল আর আনরিলায়েবল। রিলায়েবল কি, যে আপনি ডাটা পাঠাচ্ছেন, সে ডাটাটা ইরোর আছে কিনা সেটা সেই ধরনের চেকিং, অথবা ডেটা যে হারাই গেছে এই টাইপের ইনফরমেশন পাঠাইলে সেই কমিউনিকেশনকে বলা হয় রিলায়েবল। আর আনরিলায়েবল কমিউনিকেশন, আপনি যে মেসেজ পাঠাইছেন মেসেজে আদৌ কোনো ইরোর আছে কিনা বা মেসেজ ঠিক মতো রিসিভারের কাছে পৌঁছাইছে কিনা, এই ধরনের যদি কোনো অ্যাকনলেজমেন্ট না পাঠায় সেই কমিউনিকেশনকে বলা হয় আনরিলায়েবল কমিউনিকেশন। দেন আমরা এখানে এই যে পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন দেখবো যে আসলে ডাটা সার্ভিসের কয়ভাবে হয় আপনার। এই যে দেখেন ডাটা লিঙ্ক লেয়ার কি করে, নোড টু নোড ডেলিভারি, এই যে পিসি থেকে একটা কানেকশন পয়েন্ট, এখান থেকে আরেকটা কানেকশন পয়েন্ট, এগুলোকে বলা হয় নোড। তো একটা নোড থেকে আরেকটা নোড, একটা নোড থেকে আরেকটা নোডের কাছে আপনার ডেটা ট্রান্সফারের কাজ করে ডেটা লিঙ্ক লেয়ার। হোস্ট টু হোস্ট কমিউনিকেশন করে আপনার নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ার কি, যে পিসি এক একটা ইন্ডিভিজুয়াল পিসি কে আমরা হোস্ট বলবো, একদম সোর্স থেকে ডেস্টিনেশনের মধ্যে আপনার ডেটা ট্রান্সফারের কাজ করে হলো ডেটা সার্ভিস দেয় নেটওয়ার্ক লেয়ার। আর ট্রান্সপোর্ট লেয়ারের কাজ কি, পিসি তো আবার মাল্টিপল প্রসেস কাজ করতেছে, স্পেসিফিক আমি কোন ইমেইলের সাথে ইমেইল প্রসেস, নাকি অডিও কলের সাথে অডিও কল প্রসেস, নাকি ভিডিও, ডিফারেন্ট ডিফারেন্ট প্রসেসের সাথে প্রসেসের কমিউনিকেশন করে দেওয়ার জন্য রেসপন্সিবল হলো আপনার ট্রান্সপোর্ট লেয়ার। এবং ট্রান্সপোর্ট লেয়ার এই যে প্রসেস, যে মাল্টিপল প্রসেস কাজ করে, প্রসেস গুলোকে আমরা কিভাবে চিনবো, এই প্রসেসের জন্য আপনার স্পেসিফিক আপনার পোর্ট নাম্বার থাকে, যে আপনার এই পোর্ট নাম্বার দিয়ে এই প্রসেসটা কাজ করবে, আরেকটা পোর্ট নাম্বার দিয়ে আরেকটা, ডিফারেন্ট ধরনের প্রসেসের স্পেসিফিক পোর্ট নাম্বার আছে। যেমন আপনাদেরকে বলেছিলাম যে ধরেন যদি মেসেজ পাঠাই সেটার জন্য আলাদা পোর্ট নাম্বার ইউজ করা হয়, যদি আপনার ফাইল পাঠানোর সেটার আলাদা বিভিন্ন ধরনের, আবার যদি ধরেন নেট ব্রাউজিং এর কাজ হয় এইচটিটিপির আপনার পোর্ট নাম্বার, এগুলো প্রত্যেকটা প্রসেসের ইন্ডিভিজুয়াল আপনার পোর্ট নাম্বার আছে। তো সেই পোর্ট নাম্বার গুলোও আপনার ইউজ হয় এখানে। দেন হলো আপনার আরেকটা টার্ম আছে, দেখেন আমরা নেটওয়ার্ক লেয়ারে শুধু কি করতাম, আইপি অ্যাড্রেস দিলেই হতো, ঠিক আছে। আর
এরপরে যেহেতু প্রসেস লাগবে, সো ট্রান্সপোর্ট লেয়ার কি করে, এই আইপি অ্যাড্রেসের সাথে আসলে কোন ট্রান্সপোর্ট লেয়ারের আসলে যেই ওই প্রসেসের কোন পোর্ট নাম্বারের সাথে কমিউনিকেশন হবে সেই পোর্ট নাম্বারটা সিলেক্ট করে সে পাঠায়। এই কাজটাও করে থাকে আপনার ট্রান্সপোর্ট লেয়ার। সে আইপি অ্যাড্রেসের সাথে পোর্ট নাম্বার অ্যাড করে দিয়ে ওই প্রসেসের সাথে রিসিভারের প্রসেসের কমিউনিকেশনের কাজ করে থাকে। তো অ্যাড্রেসিং অনেক ধরনের আপনাদের বলছিলাম, লজিক্যাল অ্যাড্রেসিং, ফিজিক্যাল অ্যাড্রেসিং। ফিজিক্যাল অ্যাড্রেসিং এর মধ্যে ছিল ম্যাক অ্যাড্রেসিং, লজিক্যাল অ্যাড্রেসিং এর মধ্যে আমরা পড়ছি আইপি অ্যাড্রেস, পোর্ট অ্যাড্রেস, সার্ভিস পয়েন্ট অ্যাড্রেস। এগুলো আপনাদের মিডের আগে একটা ক্লাসে আমি বলেছিলাম। তো এটার জন্য জাস্ট আপনাদের রিভিউ দিয়ে দেওয়া যায় আইপি আপনার ট্রান্সপোর্ট লেয়ারে যেহেতু প্রসেস টু প্রসেস কমিউনিকেশন করতে হয়, সেই ক্ষেত্রে আপনার পোর্ট অ্যাড্রেসও ইউজ করা হয়ে থাকে। নেক্সট আসি যে মেইন পড়ার জিনিস আপনাদের হলো টিসিপি। টিসিপি অ্যান্ড ইউডিপি। টিসিপি কি, ইউডিপি কি, এদের মধ্যে আসলে পার্থক্যটা কি, এবং এগুলোতে টিসিপি এবং ইউডিপি তে যে মেসেজ গুলো পাঠানো হয় তাদের স্পেসিফিক আপনার কিছু স্ট্রাকচার আছে, যে মেসেজের আসলে হেডার কতটুকু, ডেটা কতটুকু, এইটুকু পড়লেই আপনার ট্রান্সপোর্ট লেয়ারের কাজ মোটামুটি শেষ। তো আমি জাস্ট এখানে আগে আহ ইন্ট্রোডাকশনের কথা বলবো, এরপরে হলো টিসিপি ইউডিপি এই কয়েকটা প্রোটোকলের ডিটেলটা দেখাবো। আজকের ক্লাসে ট্রান্সপোর্ট লেয়ার এগুলো থেকে আপনার অ্যানালাইটিক্যাল বা ম্যাথমেটিক্যাল কিছু নয়, ট্রান্সপোর্ট লেয়ার প্লাস অ্যাপ্লিকেশন লেয়ার এগুলো আসলে সবকিছুই আপনার থিওরিটিক্যাল, কিন্তু আপনার যে কিভাবে আসলে কাজ করে, কম্প্যারিজন, এদের আসলে ডাটার স্ট্রাকচার কেমন হয়, এই জিনিসগুলো আপনাদেরকে জানার জন্য। তো এই দুইটা চ্যাপ্টারই মোটামুটি ইজি, যদি শুধু লেকচার এবং একটু স্পেসিফিক টপিক গুলো ফলো করলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে। তো টিসিপি কি, টিসিপি কে বলা হয় হলো ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, এবং এইটার ক্ষেত্রে এই প্রোটোকলটা কানেকশন ওরিয়েন্টেড। কানেকশন ওরিয়েন্টেড কি আমরা বলেই দিছি, যেটা ট্রান্সফারের আগে তাহলে সেন্ডার এবং রিসিভারের মধ্যে একটা কানেকশন এস্টাবলিশড হবে। এবং এটার আরেকটা ইম্পর্টেন্ট হলো যে টিসিপি যেহেতু ট্রান্সমিশন, এখানে আপনার ফ্লো এবং ইরর কন্ট্রোল মেকানিজম ইউজ করা হয়। সো যেহেতু ইরর কন্ট্রোলের টার্ম আছে, সেই ক্ষেত্রে টিসিপিটা আসলে আমাদের একটা রিলায়েবল প্রোটোকল। এবং টিসিপির যদি আমরা আপনার ডেটার স্ট্রাকচার দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে টিসিপির হেডার যে আছে, সেই হেডারে আপনার এই যে এই পুরাটা হলো টিসিপির হেডার, এবং সাথে আপনার বাকি হলো ডেটাটা হলো ভেরিয়েবল লেন্থের, এবং টিসিপি হেডারের লেন্থ হলো আপনার একটা বিভিন্ন সিচুয়েশনে ভ্যারি করে, মিনিমাম 32 বিট হবে, এর থেকেও বেশি হয়ে থাকে। সো হেডারের মধ্যে কি কি আছে, যে দেখেন যেহেতু পোর্ট নাম্বারের প্রয়োজন হয়, সোর্সের পোর্ট নাম্বার, ডেস্টিনেশনের পোর্ট নাম্বার, এখানে আপনার সিকোয়েন্স নাম্বার প্রয়োজন হয়। যেহেতু অ্যাকনলেজমেন্ট পাঠাবো, সিকোয়েন্স নাম্বার কেন লাগবে, যে আপনার হলো ডেটা গুলো যেহেতু সে রিলায়েবল, ডেটা আসলে হারাচ্ছে কিনা, তাহলে 1 নাম্বার ডেটা, তারপরে 2 নাম্বার মেসেজ আসছে, তারপরে 3 নাম্বার, কতটুকু পর্যন্ত মেসেজের সিকোয়েন্স প্রয়োজন হলে সিকোয়েন্স নাম্বার ইউজ করা হয়। অ্যাকনলেজমেন্ট নাম্বার, আপনি 1 নাম্বার মেসেজ পাইছেন, তাহলে আপনাকে 1 নাম্বার মেসেজের অ্যাকনলেজমেন্ট পাঠাইতে হবে। 2 নাম্বার মেসেজ পাঠাইছেন, তো 2 নাম্বার মেসেজের অ্যাকনলেজমেন্ট পাঠাইতে হবে। এরপরে এখানে অ্যাডিশনালি আপনার হলো এখানে ডেটা অফসেট ইউজ হয়, তারপরে রিজার্ভের বিট আছে, ফ্ল্যাগ আছে 6টা, তারপরে উইন্ডো। উইন্ডো কিসের জন্য, এটা ইরর কন্ট্রোলিং এর জন্য ইউজ হয়, এটা চেকসামের জন্য ইউজ হচ্ছে, এখানে কিছু আর্জেন্ট পয়েন্টার আছে, এবং এই জিনিসগুলো আরো কিছু আছে প্যাডিং এর ইউজ, এবং অ্যাডিশনাল কিছু ইনফরমেশনও এখানে ইউজ হইতে পারে। আর বাকিটা হলো এই হেডারের পরে আপনার ডেটা, এবং ডেটাটা হলো ভেরিয়েবল লেন্থের হয়ে থাকে। তো আপনারা স্ট্রাকচার দেখবেন, এবং এখানে জাস্ট কি কি পয়েন্ট আছে বা এরা কি কাজ করে, ছোট 2-3 লাইনের এক্সপ্লেনেশন যদি দেখা লাগে সেটা একটু রিডিং করে নেবেন।
নেক্সট হলো ইউডিপি। ইউডিপি কে বলা হয় ইউজার ডাটাগ্রাম প্রোটোকল, এবং এটা হলো কানেকশনলেস প্রোটোকল। এক্ষেত্রে আপনার পোর্ট নাম্বার ইউজ হয়, এবং এটার হলো ইউডিপির অ্যাপ্লিকেশন আছে। ইউডিপির অ্যাপ্লিকেশন বলতে বোঝায় যেহেতু এখানে আপনার কানেকশনলেস প্লাস আনরিলায়েবল, সেই ক্ষেত্রে যেই যেই ডাটাগুলোই আপনার প্রায়োরিটি থাকে যে আচ্ছা ডেটা অল্প লস হলেও বিশেষ কোনো সমস্যা নেই, সেই ক্ষেত্রে আপনার ইউডিপি ইউজ হয়। এই টাইপের হলো আপনার অনলাইন অডিও প্লাস ভিডিও কল বা ভিডিও স্ট্রিমিং এর ক্ষেত্রে হালকা ডাটা অল্টার হইলেও সমস্যা নেই, কিন্তু আমাদের টাইমিংটা ফ্যাক্টর। তো সেই ক্ষেত্রে ইউডিপি কাজ করে। আর টিসিপির ক্ষেত্রে আপনার কানেকশন ডাটা পাঠানোর আগে রিসিভারকে রেডি হইতে বলা লাগে, তারপরে বলা হয় যে আমি ডেটা পাঠাবো, তুমি অন হও, একটা কানেকশন তৈরি হয়, তারপরে ডেটা পাঠানো হয়। ডেটা পাঠানোর পরে অ্যাকনলেজমেন্ট পায়, তারপরে বলে যে ডাটা পাঠানো শেষ, এখন কানেকশন এন্ড করো। সো টিসিপিতে টাইমটা একটু বেশি লাগে। সো যেই জায়গায় আমার ডেটার আসলে বিন্দু মাত্র ইরোর আসলে টলারেট করা যাবে না, বাট টাইমটা নট মেইন ফ্যাক্টর, সেই গুলো অ্যাপ্লিকেশনে আপনার টিসিপি ইউজ করা হয়ে থাকে। তো ইউডিপি কি আপনার একটা কানেকশনলেস আনরিলায়েবল প্রোটোকল দ্যাট হ্যাজ নো ফ্লো অ্যান্ড এরর কন্ট্রোল, ঠিক আছে। আর আপনার এরপরের টপিক হলো টিসিপি ইউডিপির হেডার। ইউডিপির হেডারটা অনেক ছোট। ইউডিপির হেডার আপনার এখানে সোর্সের পোর্ট নাম্বার থাকে, ডেস্টিনেশন পোর্ট নাম্বার, এবং এখানে আপনার চেকসামটা ইউজ করা হয়ে থাকে। এটা হলো আপনার ইউডিপির ডেটা ফাইল। এতটুকু গেল ইন্ট্রোডাক্টরি। তাহলে এইটুকুর মধ্যে আমরা কি পড়লাম? ট্রান্সপোর্ট লেয়ার কি, ট্রান্সপোর্ট লেয়ার আসলে কি কি কাজ করে থাকে, এবং ট্রান্সপোর্ট লেয়ারের মেইন দুইটা প্রোটোকল আছে, টিসিপি এবং ইউডিপি প্রোটোকল, এবং তাদের আসলে ডেটার ফাইল বা স্ট্রাকচার কেমন হয় সেটা আমরা দেখলাম। এখন আমি যেটা বলেছি এটা আপনারা চাইলে আরেকটু ডিটেল দেখতে পারেন, সেই জন্য আমি আপনাদের জন্য এগুলো সবকিছুই আপনাদের বিএলসি তে সুন্দর করে দেওয়া আছে। ও পাওয়ার পয়েন্টে হাইলাইটেড টপিক দেওয়া আছে, এইখানে আপনার পিডিএফ এ সুন্দর মতো এগুলো আরেকটু এক্সপ্লেন করা আছে। এই যে ডেটা কমিউনিকেশন, ট্রান্সপোর্ট লেয়ার, লেকচার অন ট্রান্সপোর্ট লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল ডিটেলস, এখানে আসলে অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট দেওয়া আছে যে কি কাজ করা, যে পার্থক্য কি, ফোরাম, আপনি কি আসলে টিসিপি রিলায়েবিলিটি নিয়ে কিছু করেন, বিএলসিটা চেক করলে আপনাদের অনেক হেল্প হবে, এবং এই প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করলে নিজেদেরকে এই কোর্সের জন্য আসলে আপনারা ওয়েল প্রিপেয়ার্ড অবস্থায় পাবেন। দেন আমরা চলে যাই তাহলে যে সার্ভিস গুলো নিয়ে। ম্যাম, আমাদের অ্যাসাইনমেন্টের ওই লিঙ্কটাও অন হয়নি। অন হয় নাই না? তো আচ্ছা, আমি ক্লাস শেষ করে বিএলসি তে দিয়ে দিচ্ছি। অ্যাসাইনমেন্ট কোন জায়গায় আপনারা দেখতেছেন ম্যাম, একবারে অ্যাসাইনমেন্ট? শেষে, একবারে শেষে ম্যাম। প্রেজেন্টেশন হাইটাই হয়ে যায় ম্যাম। না, এটা আপনার, এটা তো দেখেন আপনার, এটা আপনাদের, এটা কভার ফরম্যাট দেওয়া আছে এখানে, অবশ্যই আমাকে আপনাদের ব্যাচ ওয়াইজ 40 A B C সেটা আমি ওপেন করে দিব। আচ্ছা, আজকে ক্লাস শেষে ওপেন করে দিব, ঠিক আছে। না, জাস্ট এখানে আপনাদের 3টা সাবমিশনের পয়েন্ট থাকবে। না, এটা তো প্রেজেন্টেশন দেখলাম, অ্যাসাইনমেন্টের এখানে, ঠিক আছে আমি দিয়ে দিব। ওকে, ডিটেল দেখতে চাইলে যে ওএসআই লেয়ারে ট্রান্সপোর্ট লেয়ার কি থাকে, ট্রান্সপোর্ট লেয়ারের আসলে ফাংশন গুলো কি কি আছে, তো এগুলো চাইলে আরেকবার আপনারা ডিটেল পড়তে পারেন, দেখে নিলেন। এটা আমি ডিটেলে আর যাচ্ছি না, এটা রিডিং দিয়ে আপনারা ট্রান্সপোর্ট লেয়ার কি কি করে থাকে, আপনার এই যে সেগমেন্টেশন এবং প্যাকেটে ভাগ করা, আপনার আমরা পড়ে আসছি প্রত্যেকটা জিনিসেই। মেসেজকে প্রথমে সেগমেন্ট, সেগমেন্ট থেকে প্যাকেট, প্যাকেট থেকে আপনার কিসে ফ্রেমে,
ফ্রেম থেকে তারপরে হলো জিরোজ অ্যান্ড ওয়ানে কনভার্ট হয়, এগুলো ওএসআই লেয়ারে আমরা পড়ে আসছি। তারপরে যে কানেকশন কন্ট্রোল কিভাবে হয় সেটা আমরা বুঝছি। ফ্লো কন্ট্রোল, যে ডেটা দুইজনেরই একই যদি সিঙ্কে না থাকে তাহলে ডেটা আসলে ওভারফ্লো করে। সো এই জন্য ফ্লো কন্ট্রোলিং রিলেটেড কাজ করে, ইরর কন্ট্রোলিং এর কাজ করে। এইটাগুলো একটু রিডিং করে নেবেন, আপনাদের এটা পড়াইছি আমি বই থেকে। এবং ট্রান্সপোর্ট লেয়ারের কাজ কি, সে আসলে কি করে, এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। যে আপনার নেটওয়ার্ক লেয়ার থেকে সে ডেটা নিবে, ট্রান্সপোর্ট লেয়ারের হেডার গুলো করার পরে দুই ডিরেকশনে দেওয়া আছে। যে যদি আমরা সেন্ডিং এর কনসেপ্টে যাই তাহলে সেশন লেয়ারের পরে সে ট্রান্সপোর্ট লেয়ারের কাজ করে নেটওয়ার্ক লেয়ারকে পাঠাবে। আর রিসিভিং এন্ডে গেলে নেটওয়ার্ক লেয়ার থেকে তার রিলেটেড কাজ প্লাস প্রত্যেকটাতে ট্রান্সপোর্ট লেয়ারের হেডার, ওই যে পোর্ট অ্যাড্রেস এগুলো অ্যাড করা, প্লাস আরো যা এডিশনাল কাজ আছে হেডারের স্ট্রাকচার তো দেখছেন। প্রত্যেকটা কাজ করে সেই রিলেটেড অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে সে সেশন লেয়ারকে পাঠায়। এরপরে হলো ট্রান্সপোর্ট লেয়ারের প্রোটোকল। প্রোটোকল কি? ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, এটা একটা কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল, এটা একটা রিলায়েবল প্রোটোকল। দেন হলো আপনার ইউজার ডাটাগ্রাম প্রোটোকল, এটা নট রিলায়েবল, এটা কানেকশন। এবং এই যে যখন স্পিড এবং সাইজ হলো বেশি ইম্পর্টেন্ট দেন সিকিউরিটি এন্ড ডিপেন্ডেবিলিটি, সেই ক্ষেত্রে তখন আমাদের ইউডিপিটা কাজে লাগে। অ্যাডিশনাল আরেকটা প্রোটোকলও আছে, স্ট্রিম কন্ট্রোল ট্রান্সমিশন প্রোটোকল, এটা আপনাদের যেটা স্ট্রিমিং এর কাজে ইউজ করা হয়। এটা আসলে কখন হচ্ছে যে ইন্টারনেট অ্যাপ্লিকেশনে অনেক জায়গায় আমাদের এইটা স্ট্রিম কন্ট্রোলটা জরুরি হয়ে যায়, যখন আমরা যে লাইভ স্ট্রিমিং করি অডিও ভিডিও, বা এই যে এখনো আমাদের জুম মিটিংটা হচ্ছে, এখানে স্পেসিফিক একটা ইউজারের পর আর ডেটা আর ইউজার অ্যাড করা যায় না, জুমে যেমন মেবি 100-র বেশি। তো এই ধরনের স্ট্রিম কন্ট্রোলিং এর কাজগুলোর জন্য আমার প্রোটোকল ইউজ করা হয়। এবং এখানে সুন্দর করে আপনাদের টিসিপি এবং ইউডিপির মধ্যে পার্থক্যটাও নোট ডাউন করে দেওয়া আছে। যে এটা কি বলে, কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল, এটা রিলায়েবল, নট রিলায়েবল। এখানে ইরর চেকিং এর মেকানিজম আছে, এখানে কোনো বেসিক মেকানিজম ইউজ হয়, কোনো অ্যাকনলেজমেন্ট, এখানে অ্যাকনলেজমেন্ট পাঠানো হয় মেসেজ রিসিভ করার পর, এখানে পাঠানো হয় না। এটা স্লোয়ার, ইউডিপি ফাস্টার, সবগুলো সুন্দর করে আপনার দেওয়া আছে। এখন আসি আরেকটা ইম্পর্টেন্ট টার্ম আছে, যে আমরা যেহেতু জানি যে টিসিপি এর যেহেতু কানেকশন ওরিয়েন্টেড, সো তাকে অবশ্যই কানেকশনটা তৈরি করে নিতে হয়, নেওয়ার পরে ডেটা পাঠাইতে হয়। যে কানেকশন তৈরির প্রসেসকে বলা হয় হলো থ্রি ওয়ে হ্যান্ডশেকিং প্রসেস। তিনবার ডেটা আদান প্রদান হয়ে আপনার কানেকশন তৈরি হয়, সেই জন্য এটাকে বলা হয় হলো থ্রি ওয়ে হ্যান্ডশেকিং। সাপোজ আমরা আমাদের সাথে কনভারসেশন করতে গেলে কনভারসেশনের আগে হ্যালো বা হাই দেই, তারপর ছেলেরা হয়তো হ্যান্ডশেক করলো, কেমন আছে, তারপরে কথা শুরু করা হয়। তো এইরকম কনসেপ্ট যে আপনি এখানে আগে ডেটা পাঠানোর আগে ক্লায়েন্ট কি করবে, যে ওকে নর্মাল সেন্সে যে আমি ডাটা পাঠাবো, তুমি কি রেডি আছো কিনা, ও তখন বলবে যে হ্যাঁ আমি লাইন ও রিসিভ করার জন্য রেডি এবং আমি তোমাকে একটা অ্যাকনলেজমেন্ট পাঠাইলাম। সে আবার বলবে যে ঠিক আছে আমি তোমার অ্যাকনলেজমেন্টটা রিসিভ করছি, আমি এখানে তোমাকে তুমি এখন আমাকে ডাটা পাঠাইতে পারো। এই যে তিনবার ডেটা আদান প্রদান হয়, এই জন্য এটাকে বলা হলো টু ওয়ে হ্যান্ডশেকিং। আমি একটু 5 মিনিটের ব্রেক নিব, আমার বাসা থেকে ইমার্জেন্সি ফোন আসতেছে, ফোনটা রিসিভ করতে হবে।
জি ম্যাম। তো এখানে দেখেন মেসেজের দুইটা টাইপ আছে, একটা সিন, এটাকে সিনক্রোনাইজ যেটা বলা হচ্ছে, আর এটা হলো এক লেখা আছে, এটা হলো অ্যাকনলেজমেন্ট। ঠিক আছে? তো এই যে আপনার কানেকশন তৈরি করার যে প্রসেস, এই ক্ষেত্রে তিনবার ডাটা আদান প্রদান হয়ে কানেকশন তৈরি হওয়ার জন্য দেখে থ্রি ওয়ে হ্যান্ডশেক কানেকশন এস্টাবলিশ, থ্রি ওয়ে হ্যান্ডশেকিং বলা হয়। তো এটার প্রসেসটা কি, এটা ধরেন যে ডেটা পাঠাবে সেটাকে একটা সিন বিট বা সিন ডাটা পাঠায়। এটা সিঙ্ক্রোনাইজেশনের জন্য দুইজনের মধ্যে সিঙ্ক হলেই ডাটা পাঠাবে। তো তখন ও যদি রিসিভ করে তখন কি করবে, সিন ওইটার সাথে করে পাঠাবে অ্যাকনলেজমেন্ট যে আমি সিনটা আসলে রিসিভ করছি, আমি তোমার সাথে সিঙ্ক করতে রাজি। এরপরে এ তখন বলবে যে আচ্ছা আমি তোমার অ্যাকনলেজমেন্ট পাইছি, এবং এটা পাওয়ার সাথে সাথে আমি কানেকশন পয়েন্টটা অন ডেটাটা পাঠাবো। ও তখন ডেটাটা রিসিভ করে। এবং এটাকে সুন্দর করে আপনার এক্সপ্লেন করা আছে যে এখানে, এবং এখানে সিকোয়েন্স নাম্বার দেওয়া থাকে। ঠিক আছে? যে যদি ধরেন এখানে সিঙ্ক সিঙ্ক 1000 দেওয়া থাকলো, তাহলে ও অ্যাকনলেজমেন্ট পাঠাবে সিঙ্ক এরই, প্লাস অ্যাকনলেজমেন্টেরও একটা নাম্বার দিবে। ও যে অ্যাকনলেজমেন্ট আবার পাঠাচ্ছে, সেখানে সে একটা আপনার নাম্বার অ্যাড করে পাঠিয়ে দেয়। তো এইটার জাস্ট সিম্পল প্রসেস, এবং এখানে আপনার এক্সপ্লেনেশন দেওয়া আছে, এটা জাস্ট রিডিং পড়েন, এটা আপনাদের মতো করে এক্সপ্লেন করলেই হবে। ঠিক আছে? ম্যাম টিসিপিতে কখন আপনি ফেল করেন? হ্যাঁ, বলেন। ম্যাম আমার কোশ্চেনটা ছিল, হুম। টিসিপি প্রোটোকলে কখনো কি ফেল করে না ডাটা ব্যাকআপের জন্য? এই যে ম্যাম থ্রি ওয়ে হ্যান্ডশেক হ্যাঁ, হ্যাঁ। আর একটু বলবেন, কথা না কেটে আসতেছে, আমি বুঝতে পারি না আপনার কোশ্চেনটা। হ্যালো? হ্যালো? ম্যাম আমার মাইকের প্রবলেম। তাহলে আপনি মেসেজ দেন, এই যে জুমের মধ্যে মেসেজ দেন, আমিও বুঝতে পারি নাই আপনি আসলে কি বলছেন, কথা কাটা আসছে, খালি টিসিপি এইটুকু বুঝলাম, আর কিছু বুঝতে পারিনি। হ্যান্ডশেক ফেল হইতে পারে, কি হইলে কি হবে তখন? আচ্ছা, হ্যান্ডশেকিং যদি ফেল হয় বলতে, যদি মানে আপনার তাহলে কানেকশন তৈরি হবে না, ডেটাও পাঠাবে না। টিসিপি তো কানেকশন ওরিয়েন্টেড, তো ফেল হওয়ার চান্স নেই। কানেকশন তৈরি হলেই ডাটা পাঠাবে। ঠিক আছে? কানেকশন তৈরি হওয়ার পর ডেটা পাঠাবে। থ্রি ওয়ে হ্যান্ডশেকিং যখন কমপ্লিট হবে তখনই ডেটা পাঠানো শুরু করবে। এরপরে এখন বলতে পারেন ম্যাডাম ডেটা পাঠানোর পরে আসলে যদি প্রবলেম হয়, তো ডেটা পাঠানোর মধ্যে প্রবলেম হলো ফ্লো কন্ট্রোল প্লাস এরর কন্ট্রোলিং এর মেকানিজম আছে। এবং প্রত্যেকটা ডেটার সাথে সাথে সে অ্যাকনলেজমেন্ট পাঠাইতে থাকবে। যদি অ্যাকনলেজমেন্ট না পায় তাহলে বুঝবে ইরর আছে, তাহলে কানেকশন টার্মিনেট করে দিয়ে কানেকশন আবার তৈরি করে ডেটা পাঠাবে। অথবা আপনার কাজ করবে হলো যে যতটুকু পর্যন্ত রাইটফুলি ডাটা পাঠাইছে তাহলে তারপরে পাঠাবে। তো এগুলো ইররের আরো মেকানিজম আছে, গো ব্যাক এন্ড, স্লাইডিং উইন্ডো, তারপরে হলো স্টপ অ্যান্ড ওয়েট। তো এগুলো আরো ইরর মেকানিজমের টেকনিক। তো আপনাদের যেহেতু এটা তো ডেটা কমিউনিকেশনের একটা কোর্সে তো সব ডিটেল পড়ানো যায় না, তো এই জন্য আমি আসলে আহ, বলি নাই। রিএস্টাবলিশমেন্ট পসিবল, আপনার কানেকশন টার্মিনেট করে আবার রিএস্টাবলিশ করবে। রিএস্টাবলিশমেন্ট তো অবশ্যই পসিবল, না হলে কমিউনিকেশন কিভাবে হবে? আপনার এইখানে হলো যে দেখেন, এটা ধরেন কানেকশন, সাপোজ আপনার সাথে আমি কলে কথা বলবো, তো কলে আমাকে প্রথম প্রসেস কি, ফোনে নাম্বার প্রেস করব, ডায়াল করব, রিং হবে, আপনি
কানেকশন রিসিভ করবেন, কানেকশন তৈরি হয়ে গেল, কথা শুরু হলো। তো এর মধ্যে নেটওয়ার্ক ফেইলিওর হইতে পারে না, ডাটা লস হইতে পারে না। সেই ক্ষেত্রে কি করে দিতে হবে, আইদার কথায় যে বুঝতেছি না, কাটা কাটা ওয়েট করি, তারপরে কথা ঠিক মতো শোনা গেলে শুনতেছি, যদি ভালো না লাগে, না বুঝতেছি না, কল কেটে দিয়ে আবার কল দেই। তো এই রকম প্রসেস। যে টিসিপির ক্ষেত্রে আপনার ডেটা পাঠানোর আগে আপনার ডেডিকেটেড একটা কানেকশন তৈরি করে নেয়, কানেকশন তৈরি করার পরে আপনার ডেটা পাঠাবে। ডেটা পাঠানো যদি সবকিছু ঠিক মতো হয়, ওর যেহেতু এই যে অ্যাকনলেজমেন্ট আছে, ইরর ডিটেকশন, ফ্লো কন্ট্রোলের টেকনিক আছে, সব পাঠানো শেষ, অ্যাকনলেজমেন্ট পাইছে যে আমি ডেটা পেয়ে গেছি, তখন আবার থ্রি ওয়েতে আপনার এই যে কানেকশনটাকে ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে দেওয়ার পরই আপনার রিস্টাবলিশমেন্ট হবে। কানেকশন ক্লোজ না করলে নতুন করে কানেকশন আপনার তৈরি করা যাবে না। মনের কোশ্চেনের অ্যান্সার এখন বুঝতে পারছেন? সরি, মুন তো না। মেইন সেম থ্রি ওয়ে হ্যান্ডশেক এভরি টাইম, ইয়া। ডেটা ট্রান্সফার করার আগে অবশ্যই আপনার এই থ্রি ওয়ে হ্যান্ডশেকটা হবে। হুম। টিসিপি তে হবে, ইউডিপি তে হয় না। এই জন্যই টিসিপি আর ইউডিপির পার্থক্যর মধ্যে আমাদের বলাই আছে যে যেইখানে আসলে টাইমটা আপনার, একটু আগেই বললাম যে যেখানে আপনার টাইমটা জরুরি, স্পিড এবং সাইজ বেশি ইম্পর্টেন্ট, সেই ক্ষেত্রে অবশ্যই ইউডিপি। আর যেখানে আমার সিকিউরিটি লাগবে সেখানে অবশ্যই আমার টিসিপি ইউজ করতে হবে। অ্যাপ্লিকেশন ওয়াইজ ভ্যারি করে আপনার যে কোনো একটা ট্রান্সমিশন প্রোটোকল ইউজ করা হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে দুইটা ইউজ হয়, ডিএনএস প্রোটোকলে আপনার টিসিপি ইউডিপি দুইটা একসাথে কাজ করে। তো কমিউনিকেশন আসলে অনেক ফাস্ট জিনিস। সো জিজ্ঞেস করছেন, একটু বুঝাইলাম। এরপরে চলে আসি যে ধরেন এই কানেকশন ইস্টাবলিশ হয়ে যাওয়ার পরে আপনার ডেটা পাঠানো হবে। ডেটা পাঠানো শেষ হয়ে গেলে এরপরে কানেকশন ক্লোজ করতে হবে। ওই একই ওয়েতে থ্রি ওয়ে কানেকশন তৈরির জন্য ইউজ করা হয়েছিল সিনবিট, কানেকশন ক্লোজ করার জন্য ইউজ করা হবে ফিন। যে ডাটা পাঠানো শেষ, ও ফিন রিসিভ করলো, ফিনের সাথে একটা অ্যাকনলেজমেন্ট পাঠাবে, এই সেই অ্যাকনলেজমেন্টের আরেকটা অ্যাকনলেজমেন্ট পাঠাবে, এইখানে আপনার কানেকশন টার্মিনেট হয়ে যাবে। এই ছিল ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ার নিয়ে আপনাদের আর কারো কোনো কোশ্চিন থাকলে কোশ্চিন করতে পারে। ক্লাস কি আমি একাই করাচ্ছি নাকি? সেম হ্যান্ডশেকিং ইউজ হবে না তো বাবা। ভালনারেবিলিটি কিভাবে হবে আপনার? প্রত্যেকবার তো প্রত্যেকটা কানেকশনের জন্য সিঙ্ক্রোনাইজ বিট চেঞ্জ হয়ে যাবে, তাহলে ভালনারেবিলিটি কোথায়? হ্যান্ডশেকিং প্রসেসের সিস্টেম হলো যে আপনার একটা ডেডিকেটেড কানেকশন থাকবে এবং এইটা দিয়ে যাতে ডেটা যায়, কানেকশন ওরিয়েন্টেড। আপনার ডেটা যদি মাল্টিপল লাইন দিয়ে যায় সেই ক্ষেত্রেও অনেক ইরর আছে। ধরেন আপনার একটা মেসেজ যদি অনেকগুলো ভেঙে সেগমেন্টে যাবে, তো 10টা রাস্তা দিয়ে যাচ্ছে, দুইটা রাস্তা দিয়ে আপনার দুইটা রাস্তা নষ্ট হয়ে গেছে, 8টা রাস্তা ঠিক আছে। কিছু ডেটা আসবে, কিছু ডাটা আসবে না। সেই মিসিং ডাটা গুলোকে খুঁজে বের করতে হবে, সেগুলোর জন্য আবার পাঠাইতে হবে, সেগুলোকে আবার আপনার রিঅর্গানাইজ করে ফুললি মেসেজ কনস্টিটিউট করতে হবে। আর যদি কানেকশন যদি একটা রাস্তা ঠিক থাকে তাহলে ডিরেক্টলি ওই রাস্তা দিয়ে চলে আসবে মেসেজ, সমস্যা নেই। কিন্তু রাস্তা নষ্ট হয়ে গেলে রাস্তা ঠিক করে আবার মেসেজ পাঠাবে। সো ভালনারেবিলিটির কিছু নেই। সিনবিট এবং এই যে আপনার ফিনবিট, এগুলো প্রত্যেকবার কমিউনিকেশনের জন্য তখন এই বিট গুলো চেঞ্জ হয়ে যাবে।
ওকে, ট্রান্সপোর্ট লেয়ার নিয়ে কারো কোনো প্রবলেম নাই? না ম্যাম। ওকে, তাহলে কি আপনার অ্যাপ্লিকেশন লেয়ারে যাব। ম্যাম আজকের মতো থাক। হ্যাঁ, আজকের মতো থাক। ম্যাম বেশি তাহলে থিওরিটিক্যাল জিনিস আর কি মাথায় না তো। থিওরিটিক্যাল আসলে কিন্তু পড়াইছি, দেখেন মাত্র দুইটা জিনিস, যে ট্রান্সপোর্ট লেয়ারে দুইটা প্রোটোকল আছে, টিসিপি আর ইউডিপি। ওদের দুইটা স্ট্রাকচার দুইটার ড্র মধ্যে তো অনেক করবে। কিছু ম্যাম। হুম। আচ্ছা, যদি আজকে থাক হয় তাহলে আপনাদেরকে আমাকে কালকে না হলে কাল পরশু বা ঈদের আগে অবশ্যই টাইম দিতে হবে, যেটাতে আমি অ্যাপ্লিকেশন লেয়ারটা আপনাদেরকে, এইটাও আপনাদের তাহলে এক কাজ করি, আপনারা বিএলসিটা একটু দেখে নিয়েন, এইখানে কি কি আছে সেটা একটু দেখাই দেই, তাহলে আমার আপনাদের পরবর্তীতে ক্লাস নিলে সুবিধা হবে, যে অ্যাপ্লিকেশন লেয়ার থেকে অ্যাকচুয়ালি কি পড়তে হবে। 5 মিনিটে জাস্ট একটা ওভারভিউ দিব, ডিটেল পড়াশোনা নেক্সট ক্লাসে করব, ঠিক আছে? ম্যাম আমাদের আরো কয়টা টপিক বাকি আছে ফাইনালে? অ্যাপ্লিকেশন লেয়ার পড়লেই শেষ, আর হলো ওই যে যেহেতু সাবনেটিং আমরা করছি, সাবনেটিং এর আরেকটু প্র্যাকটিস করব। অ্যাপ্লিকেশন লেয়ার পর্যন্তই শেষ। কমিউনিকেশনের বইটা পুরাটাই ধরেন এই ওএসআই দিয়ে তো আমরা তো আগাচ্ছি লেয়ার ওয়াইজ, তো যেহেতু ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার শেষ, ট্রান্সপোর্ট লেয়ার আর অ্যাপ্লিকেশন, সেশন প্লাস প্রেজেন্টেশন, এগুলো তো ছোট আলাদা করে কিছু নেই। আর সিলেবাস চাইলে আসলে আরো অনেক ডিটেল অনেক কিছু আছে, কিন্তু আপনাদের অ্যাটলিস্ট প্রত্যেকটা লেয়ারের বেসিক বা কিছু কিছু জিনিস ইম্পর্টেন্ট, এগুলো যেগুলো একদম জানতেই হবে মাস্ট, সেইভাবে হলো আমি কোর্সটা ডিজাইন করছি আপনাদের জন্য। এবং যারা পরে সিসিএনএ বা এগুলোর ক্লাস করবেন তারা দেখবেন যে এগুলো প্রত্যেকটা টার্মই আপনার হলো পরবর্তীতে নেটওয়ার্কিং লাইফে যে লাগবে। তো এক শুধু দেখাই দেই যে অ্যাপ্লিকেশন লেয়ারের জন্য আসলে আপনাদের কি কি প্রয়োজন, ঠিক আছে? তো সবই একটাই আসছে। ম্যাম সবাই চাচ্ছে লেকচার ক্লাস করতে চায় না। তাহলে আপনারা নিজেরা একটু, ওটাই বললাম আমি 5-10 মিনিটে ওভারভিউ দেই, এটাও মানে নিজেরা পড়ার মতো তো, নিজেরা একটু পড়া দেখেন, প্রবলেম মনে হলে আমরা আজকের পরে ক্লাস করতে চাচ্ছেন না, দেখেন আমার ক্ষেত্রে কিন্তু অন্য কোর্সেরটা না করলেন আপনাদের নিজেদেরই উচিত না আমার ক্লাসটা করা, উইকে তো নর্মালি 2 দিন ক্লাস হয়, তো 2টা ক্লাস করলেন, গত উইকে ক্লাস হয়নি, মিডের আগের উইকেও ঠিক মতো ক্লাস নিতে পারি নাই, তো সেই ক্ষেত্রে আমার ক্লাসটা আপনাদের করতে হবে না? তাও নিচ্ছে অনলাইনে, ঈদ হবে 1 তারিখে, কালকে কেবল 27 তারিখ হবে, 28, 29, 30, 31, ঈদেরও এখনো 4-5 দিন প্লাস আরো 7-8 দিন ব্রেক পাবেন। আমি এটা তো পরেও পড়াইতে পারতাম, কিন্তু পরে পড়াইলে প্রবলেমটা কি হবে, আপনাদের এই যে প্রেজেন্টেশনের জন্য বা আসার পরে ফাইনালের সিলেবাস নিয়ে এগুলো নিয়ে একটা ঝামেলা তৈরি হবে। তো অ্যাটলিস্ট আমি ওভারঅল ব্রিফ দিব, এরপরে ঈদের পরে এসে বাকি কোর্স টিচারদের সাথে বসতে হবে, ওনারা যদি স্পেসিফিক ডিটেল অন্য কোনো টপিকে ডিটেল পড়াই থাকে সেগুলো পড়াইতে হবে, আপনাদের কুইজ 2টা এগুলো শেষ করতে হবে, এসে যাতে নতুন কিছুর চাপ আপনাদের না থাকে, সেজন্য অনলাইনে এরকম 1 ঘন্টা বা 1.5 ঘন্টা একটু তো সময় আমার জন্য বের করাটা মানে লজিক্যাল আমার কাছে মনে হয়। যদি আমি বাইরে 1 মাসের মতো ছিলাম, আমি যদি আপনাদের উইকে 2 উইকও ঠিক মতো ক্লাস নিতাম তাহলে সেইটুকু তো টাইম আমাকে দেওয়া উচিত আপনাদের। ঠিক আছে, যা করবেন জোর জবরদস্তি করে কিছু নাই, সো আমি আপনাদের শুধু জাস্ট দেখাই দেই যে এটার জন্য কি কি এরকম পড়ার কিছু জিনিস আছে। অ্যাপ্লিকেশন লেয়ারের আসলে কি কি কাজ সেটা আপনাদেরকে বলেই দেওয়া ছিল, যে সার্ভিস প্রোভাইড করার জন্য এবং সে সেই রিলেটেড কি কি ধরনের কাজ করে, এবং এইখানে ডিটেল আপনাদের দেওয়া আছে যে এই যে ডিফারেন্ট সার্ভিস আছে এর মধ্যে ইম্পর্টেন্ট হলো এই যে ডিএনএস,
ডিএনএস রিলেটেড আসলে ডিটেল একটু পড়তে হবে, যে আসলে আমরা যে এই যে লিখি www.facebook.com www.google.com, অ্যাকচুয়ালি কমিউনিকেশনে কি হয়, এই যে আইপি অ্যাড্রেস লাগে। তো কোন এই .comটা আসলে কার কাছে আছে, কিভাবে তার সাথে কানেকশন তৈরি হবে, এটার একটা এক্সেসিং এর পয়েন্ট আছে। এরপরে এইচটিটিপি প্রোটোকল আছে, এগুলো হলো অ্যাপ্লিকেশন লেয়ারের ডিফারেন্ট প্রোটোকল। এইচটিটিপি কি, সেইটার মাধ্যমে কি ধরনের কাজ হয়। তারপরে আমরা এখানে এই যে কাজ করতে গেলে যে ইউআরএল ইউজ করি সেটাকে আসলে কিভাবে বলে, ইউআরআই আছে, তারপরে ইউআরএল, এইচটিটিপি তে ইউআরএল ইউজ হয়, এগুলো পুরাটাই আসলে আপনার ফাইলের এক্সটেনশন কি টাইপের আছে, এটা পুরাটাই জাস্ট হলো একটু দেখার বিষয় যে কোন ধরনের কাজ হয়। থিওরিটিক্যাল, এত ডিটেল পড়তে হবে না, এখান থেকে জাস্ট আপনার অ্যাপ্লিকেশন লেয়ার কি, এই লেয়ারের ফাংশন, এবং এখানে আপনার ডিএনএস। ডিএনএস হলো ডোমেইন নেম সিস্টেম। আমরা আইপি অ্যাড্রেস মনে রাখা আমাদের টাফ, তার থেকে আমাদের জন্য ইজি হয় গুগল.com ফেসবুক.com এগুলো। তো আমরা যখনই ব্রাউজারে এই জিনিসগুলো লিখি, ব্যাক এন্ডে ডিএনএস কি করে, এই যে গুগল.com এর সার্ভারের যে আইপি অ্যাড্রেস সেটা খুঁজে নিয়ে এসে তার সাথে আমাদের কানেকশন তৈরি করে দেয়। এটা হলো ডিএনএস এর কাজ। সো ডিএনএস এর কাজ করতে গেলে ডিএনএস এর আসলে কি কি স্টেপ আছে সেগুলো এখানে রিপ্রেজেন্ট করা আছে। তো এইটা এটা দেখতে হবে। আর আরেকটা প্রোটোকল পড়তে হবে, সেটা হলো এইচটিটিপি। এইচটিটিপির কাজ কি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। সে আসলে বিভিন্ন ধরনের ডাটা ফরম্যাট ট্রান্সফারের জন্য সেই ডেটা ফরম্যাট গুলো কি হয়, এবং এই যে ডেটা গুলোর আসলে আমাদের খুঁজতে গেলে তো ডেটার আসলে একটা ইউনিফর্ম অ্যাড্রেস প্রয়োজন হয়। তো সেটাকে আসলে কি বলা হয়, ইউআরএল। ইউআরএল এর এই যে এগুলো লেখি, এর মধ্যে পার্ট আছে, এইটুকু পার্টকে, এইটা হলো প্রোটোকলের পার্ট। এস থাকলে সিকিউর, এরপরে ডট কোনটুকু পোর্শন কোথায়, এটা আসলে ফাইলের নাম থাকলে ডিরেক্টলি ফাইল ডাউনলোড হবে, না হলে এটা ওয়েবসাইটের অ্যাড্রেস পর্যন্ত যাবে। কোনটার কি কি পার্ট, এটার একটা ইউআরএল এর পার্ট আছে। এগুলো হলো অ্যাপ্লিকেশন লেয়ারের আপনাদের দেন। আর ইন্ট্রোডাক্টরি কিছু আছে যে আসলে অ্যাপ্লিকেশন লেয়ারে কয় ধরনের, এই যে প্রোটোকল গুলো কি কি আছে, ডোমেইন নেম সিস্টেম আছে, এসএমটিপি আছে, ফাইল ট্রান্সফার প্রোটোকল ফাইল ট্রান্সফারের কাজ করে, পোস্ট অফিস প্রোটোকল আছে, তারপরে এইচটিটিপি প্রোটোকল, এগুলো কোনটাকে কি বলে সেইটা, এবং আপনার অ্যাপ্লিকেশন প্রত্যেকটাতে প্রোটোকলই চলতেছে, এবার ওটি যে সার্ভিস গুলো দেয় সেই জিনিসগুলো আপনার এখানে মেনশন করা ছিল। এক মিনিট, ওটার নামে নেই মনে হয়, প্রোটোকল নেটওয়ার্ক সার্ভিসেস, এই যে অ্যাপ্লিকেশন লেয়ার যে ধরনের সার্ভিস গুলো দিয়ে থাকে সেগুলো কি কি, সে কিছু ডিরেক্টরি সার্ভিস প্রোভাইড করে, তারপর ফাইল সার্ভিস প্রোভাইড করে, কমিউনিকেশনের সার্ভিস তার মধ্যে কি কি আছে, অ্যাপ্লিকেশনের কোন কোন ধরনের সার্ভিস। অ্যাপ্লিকেশন লেয়ারের মেইন কাজ কি, সার্ভিস প্রোভাইড করা, তাহলে সে আসলে কয় ধরনের সার্ভিস প্রোভাইড করে সেটা এখানে দেওয়া আছে। এরপরের কাজ হলো অ্যাপ্লিকেশন লেয়ারে আসলে কি কি প্রোটোকল আছে। এখান থেকে পড়ার জিনিস হলো মেইন যে প্রোটোকল গুলো আছে এগুলো শর্ট নোট টাইপের, যে আসলে ডিএনএস কি, আমরা নেম দিলে আইপি প্রোভাইড করবে। এসএমটিপি কি, এটা সিম্পল মেসেজ পাঠানোর জন্য এই প্রোটোকল ইউজ করা হয়। এফটিপি কি, এটাকে ফাইল ট্রান্সফার প্রোটোকল বলা হয় এবং ফাইল শেয়ারিং এর পারপাজে ইউজ হয়। পোস্ট অফিস প্রোটোকল কি, এটা সিম্পল মেইল রিট্রিভাল প্রোটোকল, এটা কেন ইউজ হচ্ছে। এইচটিটিপি কি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এইরকম মেজর 4-5টা প্রোটোকল আছে, এগুলো আইদার শর্ট নোট আকারে। আর ডিটেল পড়তে গেলে দুইটা জিনিস ডিটেল পড়তে হবে, একটা হলো এইচটিটিপি আর আরেকটা হলো আপনার ডিএনএস। সো এইচটিটিপি আর ডিএনএস এর তখন আপনারা কোথায় থেকে পড়বেন, এই যে এই পিডিএফ, এই লেকচার নোট থেকে, যে ডিএনএস কি, ডিএনএস কিভাবে স্টেপ দেওয়া আছে, 5টা স্টেপে কাজ করে এবং সেই 5টা স্টেপকে পিকচার ওয়াইজ দেওয়া আছে।
আর এইচটিটিপির ক্ষেত্রে এইচটিটিপির সাথে যেহেতু কানেক্টেড ইউআরএল, সো ইউআরএল এর পজিশন গুলো এইটুকু থিওরিটিক্যাল টাইপ। এটা আপনারা নিজেরা একটু রিডিং দেন, আজকে যেহেতু পড়তে চাচ্ছেন না আমি আর ডিটেল দেখাবো না। জাস্ট একটা ক্লাস নিলে সাবনেটিং এর যদি কিছু বাদ থাকে, প্লাস এই যে ডিএনএস এর যদি আপনাদের কোথাও প্রবলেম থাকে, এটা দেখাই দিলেই আসলে আপনাদের ফুল সিলেবাসের অ্যাটলিস্ট একটা ওভারঅল কভার হয়ে যাবে। কি করবেন সেটা আপনারা নিজেরা ডিসিশন নেন। আমার মতে কালকে সকালে হোক বা পরে একদিন এরকম 40 মিনিটস বা 1 ঘন্টার একটা শর্ট টাইম আপনারা চাইলে অনলাইনে দিতেই পারেন। নিলে কালকে নিয়ে নিবেন। ওকে, ম্যাম কালকে অ্যাসাইনমেন্ট লাস্ট ডেট কবে? অ্যাসাইনমেন্টটা আপনাদের সাবমিশন তো অ্যাসাইনমেন্ট আজকে কয় তারিখ পড়তেছে? ঈদের আগে দিয়ে দেন আপনারা অ্যাসাইনমেন্ট, যেহেতু অনেকদিন আগে থেকে করে ফেলা, তো অ্যাসাইনমেন্টটা এখন দেন আর ঈদের পরে এসে প্রেজেন্টেশন দেন। যেহেতু আজকে আপনাদের ওভারঅল ব্রিফ দিছি, সো প্রেজেন্টেশনের জন্য কোনো টপিক আসলে আর বাদ নেই। তো এরকম আমি 10টা টপিক প্রেজেন্টেশনের বলে দিব, আপনারা এক ইন্ডিভিজুয়ালি একটা একটা টপিক গুগল ফর্মে নিজেরা নিয়ে নিবেন, সেটার উপরে প্রেজেন্টেশন স্লাইড বানাবেন। বানাই রাখেন, পরেরটা দেখতেছি যে যদি আমাদের ঈদের পরে এসে আমরা সময় পাই 1.5 ঘন্টার ক্লাস, চাইলে আমরা প্রেজেন্টেশনটা অনলাইন ছাড়া প্রেজেন্টেশন সামনে সামনেও নিয়ে নিতে পারি। প্রিপেয়ার থাকেন, স্লাইডটা বানাই নেন। নাকি গ্রুপ প্রেজেন্টেশন হবে? যদি ফিজিক্যালি নেই তাহলে গ্রুপ প্রেজেন্টেশন, আর যদি অনলাইনে নেই তাহলে আপনারা এক কাজ করেন, গ্রুপ ওয়াইজই স্লাইড বানাই রাখেন। গ্রুপ 50 জন, সো গ্রুপ হবে। ম্যাম টপিক কি হচ্ছে কি আমরাই সিলেক্ট করব? টপিক আপনারাই সিলেক্ট করবেন, টপিক আমি দিয়ে দিব, 10টা টপিক দিয়ে দিব। গ্রুপ হবে হলো 10টা, 2 জনের গ্রুপ আর 3 জনের গ্রুপ, গ্রুপ মোট 20টা হবে, বুঝতে পারছেন? টপিক 10টা, একটা টপিক যে কোনো 2টা গ্রুপ নিতে পারবেন। বোঝা গেছে? সাপোজ আমি বললাম ইন্ট্রোডাকশন টু ডেটা কমিউনিকেশন, তাহলে যে কোনো ধরেন গ্রুপ 20টা আছে, গ্রুপ 1 আর গ্রুপ 10 হয়তো এই টপিক নিলেন। আরেকটা বললাম অ্যাপ্লিকেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ারের হলো টপিক গ্রুপ 3 নিলেন বা গ্রুপ 5 নিলেন, এইরকম মানে যে কোনো একটা টপিকে 2টা গ্রুপ সর্বোচ্চ দিতে পারবে। এবং দেখা যায় 5 জনের গ্রুপ হয়ে গেলে ম্যাম পার্ট একজনের ওয়ান এক লাইন। নিলে ভালো হয় না? ভালো হয় না, কারণ কি আমি গত সেমিস্টার থেকে এইভাবে নিচ্ছি। 5 জনের হলে কি হবে, একজন এসে 1 লাইনও বলে না, 1-2 লাইনের দিয়ে কিভাবে 8 মার্কেটটা আসলে কিভাবে কি করব। এবং তাহলে কম্পারিজনও করা যায় না। একটা টপিকে যখন 2টা গ্রুপ প্রেজেন্ট করবে তাহলে আসলে কে বেটার স্টাডি করে আসছে বা কে ওয়েল প্রিপেয়ার্ড সেটাও আসলে বোঝা যায়। বোঝা গেছে? আপনারা জাস্ট গ্রুপ করেন। টপিক আমি আজকে এই যে এখনই বিএলসি তে প্রেজেন্টেশনের টপিক সাথে অ্যাসাইনমেন্ট সাবমিশনের এটা দিয়ে দিচ্ছি। ম্যাম টপিকটা অ্যাসাইনমেন্ট 5-6 তারিখে ডেটটা দেন, মানে ঈদের পর আর কি। এর মাঝে আমরা দিয়ে দেব। অ্যাসাইনমেন্ট করেন নাই এখনো, কে কে আছেন? অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা ছিল মিডের আগে, এটা কি জানেন? অ্যাসাইনমেন্ট কি দিছি আমি সেটা কি জানেন আপনারা? ম্যাম জমা দেওয়া শেষ কোন দিন দিবেন? আমি তো চাচ্ছিলাম এখনই দিতে, ঈদের আগে। আপনারা যদি পরে বলেন পরে দেন, সমস্যা নাই, ঠিক আছে। 5 তারিখ পর্যন্তই টাইম থাকবে। এরপরে আবার প্রেজেন্টেশন কবে জমা দিবেন? আপনারা তো ডেডলাইন ছাড়া কাজ করেন না। ভালো হইতো যে ঈদের আগেই 28 তারিখের দিকে আপনারা অ্যাসাইনমেন্ট শেষ করে ফেলেন। অ্যাসাইনমেন্ট তো 3টা ইরো ডিটেকশন টেকনিক হাতে লিখে 3টা ম্যাথ করে ওইটা শুধু বিএলসি তে সাবমিট করা। আর প্রেজেন্টেশনের আপনারা স্লাইড এগুলো সব রেডি করে রাখা। যদি আমরা ওই উইকটাই ক্লাস আপনারা না পান, তখন হলো যাতে আপনারা 5 থেকে 10 তারিখের ভেতরে অনলাইনে প্রেজেন্টেশনটা সাবমিট করে দিতে পারেন। আর তারপরের উইকে 2 দিনের ক্লাসে 2টা কুইজ হবে, এবং লাস্ট উইকে যে কোনো রিভিউ ক্লাস, সাথে কোনো কিছু বাদ থাকলে ডিসকাশন, সেমিস্টার প্ল্যানিং যেটা। ম্যাম আমাদের অ্যাসাইনমেন্ট সাবমিশনের লিংক কোনটা? কোন লিংকে লিংকটাই সাবমিট তো বললাম যে লিংক ওপেন করে দিচ্ছি। লিংক এখনো হলো ওই যে
ওপেন করা হয়নি আপনাদের জন্য। দেখায় আপনার এই ক্লাসের শুরুতে এটা নিয়ে কথা হয়েছে। ঠিক আছে, আমি সব ইনফরমেশন এখানে দিয়ে দিচ্ছি বিএলসি তে। বিএলসির ড্যাশবোর্ড প্লাস এগুলো সবকিছু নতুন চেঞ্জ হয়েছে না? ঠিক আছে, আমি এটা ঠিক করে এখানে দিয়ে দিব। আজকে ক্লাস এখানে শেষ করতেছি। আর যা পড়াইছি সব হলো এখানে দেওয়া আছে। তো আর কালকে যেহেতু ক্লাস নিতে চাই, কালকে আসলে নিলে কালকে আবার আমারও জানি ঈদের জন্য কালকে ব্যাগ গুছিয়ে বাসায় চলে যাব। তো তো কালকে সকালে নিতে পারবো নাকি রাতে নিতে পারবো, এটা তাইলে আমি জানাবো, সেই টাইমে আপনাদেরকে জানাই দিয়ে রাখবো। ঠিক আছে, ম্যাম অ্যাসাইনমেন্টের লিংক উপরে ওপেন করা আছে। কোথায় ওপেন? একজন বলতেছেন ওপেন করা আছে, একজন বলতেছেন ওপেন করা নাই। এটা নিয়ে তো আমার কাছে ম্যাম ওইটা ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট পার টপিকে। কোথায় আছে? ওটা একদম ফার্স্ট হুম, দিকে লিখুন। আচ্ছা, এইটা যেটা দেখতেছেন এগুলো তো হলো আমি বিএলসি টা আমার এইভাবেই করা প্রত্যেকটা, এটা অ্যাসেসমেন্ট। ঠিক আছে, এইটা হলো আপনার প্রত্যেক দিন যা ক্লাস করেন সেইটা রিলেটেড আপনার। ও আচ্ছা, এই যে এখানে বলতেছেন 40 ABC, জি ম্যাম। এটা হলো আপনার দেখেন লেখা কিন্তু সিগন্যাল ট্রান্সমিশন অ্যান্ড ইম্পেয়ারমেন্ট। এই জিনিসগুলো হলো প্রত্যেকটা যে টপিক পড়াইছি সেই টপিকের অ্যাসেসমেন্ট থাকে। এই যে টপোলজি এখানে দেওয়া আছে সেইটা। ঠিক আছে, মেইন অ্যাসাইনমেন্ট মূল অ্যাসাইনমেন্ট আসলে আলাদা করে এই যে এখানে সাবমিশন করতে হবে শেষে। এইখানে আপনাদের এই যে প্রেজেন্টেশনেরও দেখেন এরকম দেওয়া আছে, 10টা টপিক দেওয়া আছে। এখানে জাস্ট আপনাদের 3টা সেকশনের সাবমিশনের ওপেন হবে। এই দেখেন যা যা পড়ানো হয়েছে এইটা আছে। যে কোনো একটা টপিক 2টা গ্রুপ নেবেন, গুগল ডক ওপেন করে একটা টেবিল তৈরি করে রাখেন, গ্রুপ 1 গ্রুপ 2। এইটার সাথে একটা টেবিলে গ্রুপ 1 গ্রুপ 2 থাকবে, তারা নিবে। স্লাইড বানায় রেডি করে রাখেন। ঈদের পরে ফিজিক্যালি নিতে না পারলে আপনাদের অনলাইনে স্লাইডের সাথে শর্ট করে করে 3 মিনিটের একটা প্রেজেন্টেশন ভিডিওটা সাবমিট করে দিলে হবে। আর ম্যাম অ্যাসাইনমেন্ট, হ্যাঁ এখানে দিবেন। আমরা তাহলে প্রেজেন্টেশনের জন্য ম্যাম কয়জন করে গ্রুপ করব? 2 অথবা 3। আচ্ছা ম্যাম 10টা টপিক, 20টা গ্রুপ হবে। একটা টপিকে যে কোনো 2টা গ্রুপ বলতে পারবে। গতবার থেকে ক্লাস নিচ্ছি তো হিসাব করেই নেওয়া, যে এক একজন যদি অ্যাটলিস্ট 2 মিনিট বা 3 মিনিট করে কথা বলে 50 জনে আসলে কত মিনিটের সময় লাগবে, ক্লাস টাইম আসলে কতক্ষণ কিভাবে হয় সেই অনুযায়ী নিছিলাম। তো এইবার আসলে ঈদের ছুটি এত লম্বা ছুটি, তো এরপরে এসে আমরা সময় না পেলে অনলাইনে নেওয়ার সম্ভাবনা বেশি। আর অ্যাসাইনমেন্ট আমি এই যে এখানে ওপেন করে দিব। অ্যাসাইনমেন্টের টপিক তো আপনাদের গ্রুপে বলে দেওয়াই আছে, এখানে ওপেন করে দিচ্ছি। ঠিক আছে, ভালো থাকবেন। এন্ড করি, অনেক রাত হয়ে গেছে। ম্যাম অ্যাসাইনমেন্ট পাস। আচ্ছা ঠিক আছে। ম্যাম মিডের খাতা কবে থেকে পাবেন? মিডির খাতা কবে দেখতে পারবেন? মিডির খাতা ঈদের পরে যখন আপনারা আসবেন তখন দেখতে পারবেন। আমি তো খাতা মাত্র রিসিভ করলাম, আপনাদের ক্লাস নিচ্ছি, সিলেবাস কভার করতেছি, তারপরে তো খাতা দেখতে হবে। আমিও তো